জমিন থেকে দাব্বাতুল আরদ নামে এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সঙ্গে কথা বলবে। এটি হবে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তওবার দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে এই কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফির থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনদের কপালে লিখে দেবে মুমিন এবং কাফিরদের কপালে লিখে দেবে কাফির। এই ব্যাপারে কোরআনে ইরশাদ হয়েছে, যখন কিয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সঙ্গে কথা বলবে, এই কারণে যে মানুষ আমার নিদর্শন সময় বিশ্বাস করত না। সূরা নামল আয়াত ৮২। ইবনু কাসির বলেন, আখেরি জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, মহান আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। এই জন্তুর কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে, এই বিষয়ে আল্লামা আলুসি বলেন, কোরআনের বাণী হবে তার কথা, অর্থাৎ এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে। আজকের পূর্বে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত এবং নিদর্শন সময়ে বিশ্বাস করেন, বিশেষ করে কিয়ামতের আলামত এবং তা সংঘটিত হওয়ার বিষয়ে এবং তা আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত। এখন সেই সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। দাব্বাতুল আরদ সম্পর্কে হাদিস থেকে জানা যায়, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন। আমরা তখন কিছু আলোচনা করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? তারা বলল, আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না। 10টি আলামতের মধ্যে ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আরদ নামে অদ্ভুত এক জানোয়ারের আগমন একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে। অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবন যাপন করবে। প্রাণীটি সব মানুষের নাকে দাগ লাগিয়ে দেবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ, সে বলবে, আমি এটি নাকে দাগওয়ালা এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দাব্বাতুল আরদ বের হবে। তার সঙ্গে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফিরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে। লোকেরা খানার টেবিল এবং দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফির। এই প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তু সমূহের মধ্যে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সেটি মানুষের সঙ্গে কথা বলবে।